পারে, কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম? ইজ ইট রিলেটেড টু মাই স্টেটমেন্ট উইথ কসবা? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্থ করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হলো। আমি সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি। সংবিধানের চতুর্থ পিলার সংবাদ মাধ্যম। আমার রাজনৈতিক জীবন বেশিরভাগটাই বিরোধী দলের কর্মী হিসাবে কেটেছে। আমি চিরকাল সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থেকে তাদের খবর নিয়েছি, খবর দিয়েছি। এখন অনেকটা বেড়ে গেছে, আগে তো এত ছিল না। ইলেকট্রনিক মিডিয়া স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে, স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী কত ভালো কাজ করেছেন বিধানবাবুর পরে। 34টা বছর তো অন্ধকারের রাজত্ব একেবারে শেষ করে দিয়েছে সিপিএম। আর মমতা বন্দ্যোপাধ্যায় আলোক বর্তিকার মতো স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল কলেজ বাড়িয়েছেন, আজকে সিট বাড়িয়েছেন, এমডি বাড়িয়েছেন, সিট এমবিবিএস বাড়িয়েছেন, সুপার স্পেশালিটি করেছেন, স্বাস্থ্য কেন্দ্র বাড়িয়েছেন, উপস্বাস্থ্য কেন্দ্র করেছেন, স্টেট জেনারেল হাসপাতাল করেছেন, ট্রমা সেন্টার করেছেন। বাংলা 100 ভাগের 100 ভাগ বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। এইসব কথা বলে যখন বেরোচ্ছি, একটি ছেলে জিজ্ঞেস করছে, আপনি যে বললেন যে স্বাস্থ্য দপ্তরে, বা স্বাস্থ্য দপ্তর না, ছোটখাটো ঘটনা হতেই পারে। সে তো বলেইছি, যে কোনো সময় যে কোনো জায়গায় বাড়িতেও হতে পারে। কখনো বলিনি। আমি হেলথ সেক্টরে, স্বাস্থ্য বিভাগে অতীতেও আমি বললাম 10 বছর আগে কত ঘটনা ঘটেছে, 12 বছর আগে, 10 বছর আগে। আজকে আমি উল্লেখ করেছি যে ডক্টর সুনীল সেন সিঁড়ি দিয়ে উঠছেন, এমিরিটাস প্রফেসর, পড়াতে যেতেন মেডিকেল কলেজে। তাকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কালকের থেকে আপনাকে আসতে হবে না। কাঁদতে কাঁদতে নেমে গিয়েছিলেন ডক্টর সুনীল সেন। এবং অনেক সিনিয়র টিচার এবং ডাক্তার পদত্যাগ করেছিলেন ভিআরএস নিয়ে। অত্যন্ত মর্মাহত আমি। আমার নামে বিকৃতভাবে একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনা চাপিয়ে প্রচার করা হচ্ছে, এবং সে মঙ্গলকোট টেনে আনা হচ্ছে। হোক, আমার কোনো আপত্তি নেই, গণতন্ত্রের অধিকার, সংবিধানের অধিকার, কেউ বলতেও পারে। কিন্তু আমার আত্মসম্মান রক্ষা করার অধিকারটাও সংবিধান আমাকে দিয়েছে। দরকার হলে আমি আইনি পদক্ষেপ নেব, হাত জোড়ো করে পাবলিকের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমি করি না। আমার জন্ম প্রতিবাদ করে, আমার জন্ম সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই করে। আমার লড়াই জ্যোতিবাবুর 23 বছর, বুদ্ধবাবুর 11 বছরের সিপিএম এর অত্যাচারের কারাগারের লড়াইয়ের বিরুদ্ধে। তা আমি এইসবের মধ্যে ভাবতেও পারি না যে আমাকে নিয়ে এই সমস্ত বিতর্ক তৈরি করা হয়েছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।